হাই গাইস, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। গাইস, আজকে একটা ব্যাড নিউজ নিয়ে আসছি। সেটা হচ্ছে যে গত ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে আমি 3টা গাপ্পি মাছ আনছি, ফ্যান্সি গাপ্পি। তার মধ্যে ফিমেল গাপ্পিটা কিন্তু সেদিন বিকালের মধ্যেই ব্রিডিং করে ফেলছে। বাট সমস্যাটা হচ্ছে ব্রিডিং এর 2 দিন পরে হঠাৎ করে আমি দেখলাম যে এই মাছটা মানে ফিমেল গাপ্পিটা খুব একটা মুভমেন্ট করতেছে না, মানে খুব একটা না, মুভমেন্টই করতেছে না। তো আমি এটাকে হাত দিয়ে একটু নাড়াই দেখলাম, পরে দেখলাম যে এটা তাও কোনো রেসপন্স করতেছে না। তখন বুঝতে পারলাম যে মাছটা আসলে মারা গেছে। তো যাই হোক, এটা দেখে আমার আসলে খুব খারাপ লাগছে যে মাছটা হঠাৎ করে কেন মরে গেল। এটার কারণ খুঁজতে খুঁজতে আমি বুঝতে পারলাম যে আমার ট্যাঙ্কের মধ্যে শ্যাওলা জমে গেছিল প্রচুর পরিমাণে। সো তোমরা দেখো এখানে যে গাছগুলাতে যে প্ল্যান্ট গুলো আছে এগুলোর মধ্যে কি পরিমাণ শ্যাওলা জমছে, আর এটার যে ট্যাঙ্কের যে স্কিনটা মানে যে সাইড গুলো ওখানেও কিন্তু প্রচুর শ্যাওলা জমছে, যার কারণে হচ্ছে ওটার পানির অক্সিজেন লেভেলটা কমে গেছে, যার কারণে ওই মাছটা মরে গেছে, সার্ভাইভ করতে পারে নাই। যেহেতু মাছটা প্রেগনেন্ট ছিল তাই ওটার সার্ভাইভ করাটা একটু কষ্টকর হয়ে গেছে, যার কারণে মাছটা আসলে মারা গেছে। এই সমস্যাটা আমার মতো অনেক অ্যাকোয়ারিস্ট আসলে ফেস করে, বিশেষ করে যারা ছোট ছোট ট্যাঙ্ক রাখে আমার মতো, ওরা একটু বেশি ফেস করে এই প্রবলেমটা। সো এইটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে কিছু টিপস এন্ড ট্রিক্স বলে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আজকের মতো বিদায়।